উজি ফেরেনি এখনো। উজি কোথায় গেছে? শোন নিশা, তোকে যদি বাঁচতে হয় তাহলে এই জিৎ বসুকে গ্রিপে করতে হবে, না হলে এই উজিকে আটকানো সম্ভব হবে না। এই জিৎ বসুকে গ্রিপে কর, দেখবি সব গ্রিপে চলে এসছে। হ্যাঁ, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জিৎ বাসু না বহুত দিন ধরে চুকচুক চুকচুক করছে তো। এবার আমি ওকে কিরকম বাধা বাঁধবো দেখ। সারা জীবনের মতো নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তারপরে উজি মিত্র কাঁচকলা করবে ওর দিদির বিরুদ্ধে। জিৎ বাসু ঠিক কি কি করতে পারে আমার সঙ্গে। আমার সাথে বন্ধুত্ব করেও আমাকে মেন লাইনে আনার চেষ্টা করছে, আর আমিও ওকে বন্ধুত্ব করে কড লাইনে পাঠাবো, দেখিস। ভানু, ইফ আই এম নট রং, জিৎ বাসু, ভালো করে দেখ। জিৎ বসু বলেছিলাম ওগুলো গোটা। হাই। হ্যালো। আমি ঠিক জানতাম আপনার পায়ের ধুলো ঠিক আমার বাড়িতে পড়বেই। বাই দ্য ওয়ে, ফুলটা পেয়ে নিশ্চয়ই আপনার বুকের ভেতরটা তোলপাড় হয়ে উঠেছে না? হ্যাঁ, মানে আমি তো ভাবতে পারিনি যে আপনি আমাকে ফুল পাঠাবেন। উজির সামনে তো আমি এম্বারেস হয়ে গেছি। হোয়াট? উজি দেখেছে? হ্যাঁ, উজি তো সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল। উনি কিন্তু দেখেছেন যে ওনার দিদি আমাকে ফুল পাঠিয়েছে। আর আমার মনে হয় উজি বাড়িতে ফিরলে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। বুঝে নেব, বাট আপনি ঠিক কি কি প্রশ্ন করতে আমার কাছে এসেছেন সেটা বলবেন না? সেটা এখানে দাঁড়িয়ে না বলে ভেতরে আসতে পারি, ইফ ইউ অ্যালাউ মি। ইয়া শিওর শিওর, প্লিজ কাম। থ্যাংক ইউ। এতদিন ধরে তো বুঝতেই পাচ্ছেন, আর কি বলে আপনাকে বোঝাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, চোখ দেখলে কি বুঝতে পারা যায় না? আপনার দেওয়া ফুলবে আমার মনে হলো এতদিনে আমার ইচ্ছে পূরণ হয়েছে। এতদিনে ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে যে নিশা মিত্র আমাকে ফুল পাঠিয়েছে, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে। আর স্বাভাবিকভাবেই আই এম সারপ্রাইজড। আপনি না পুরো পাগল আছেন। খুব একটা ভুল বলেননি আপনি, একটু পাগল তো আমি আছি। তাই তো আপনার ব্যাপারে এত প্রশ্ন থাকা সত্ত্বেও, এত সন্দেহ থাকা সত্ত্বেও আমি কিন্তু কিছুতেই আপনার আকর্ষণ থেকে বেরিয়ে উঠতে পারছি না। যেমন আমি তোমাকে খেলাচ্ছি, তেমন তুমিও আমাকে খেলাচ্ছ জিৎ বাসু। কি ভাবছেন? আরে কাম অন, আপনি এইভাবে বলতে থাকলে তো আমি এবার লজ্জা পাচ্ছি। আমি তো এইভাবে আপনার দিকে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথাই বলতে পারবো না এরপর। বলছি, উজি ফেরেনি এখনো। উজি কোথায় গেছে? ঋষি তো থানায় এসেছিলেন, উনি তো উজিকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছেন সেটা বলতে পারবো না।